রোপা আমন ধান কাটা শেষ না হতেই রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে সরিষা চাষের তোড়জোড়। ক্ষেতের এক পাশে আমন ধানের শীষ দুলছে, অন্য পাশে চলছে সরিষা জমির প্রস্তুতির ব্যস্ততা। সরেজমিনে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, নলকা, ঘুরকা, পাঙ্গাসী, ব্রহ্মগাছি সহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে মাঠ ভরা কাঁচা পাকা ধান। কোথাও একটু বেশি পাকা, কোথাও আবার কম। পাশের খালি জমিতে বোনা হয়েছে সরিষার বীজ। রোপা আমন কেটেই ট্রাক্টরে চাষ দিয়ে জমিতে সরিষা বুনে দিচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় একদিকে চলছে সরিষার বীজ বুনন, অপরদিকে আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর 11,000 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 500 হেক্টর জমি বেশি এবং সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,150 মেট্রিক টন। বরুণ জীব সার ভেজাল মুক্ত এবং ভালো এবং কৃষকরা নিয়ে যে উপকৃত হয় এবং সরিষার ফলনটা ভালো হয় এবং সরিষা এবার উৎপাদন ভালো হবে। কৃষি অফিসের সাজেস্ট মোতাবেক আমরা ভালো বীজ এবং সার বিক্রয় করি এবং কীটনাশক বিক্রয় করি। ধন্যবাদ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের বাড়ি এবং বিনা অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত নতুন যে সমস্ত জাতগুলো রয়েছে, যেমন বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20, এই জাতগুলোকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং উদ্বুদ্ধ করছি। কৃষকদের কাছে আমাদের সবচেয়ে বড় অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তারা যেন নিজেদের সংরক্ষিত যে বীজগুলো আছে সেইগুলো তারা যেন ব্যবহার করতে পারে এবং আধুনিক যে যাত্রা আসছে সেটাকে যেন গ্রহণ করে। একটি ইউনিয়ন এবং একটি পৌরসভাতে আমাদের এবছর 11,000 হেক্টর জমিতে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের ধরা হয়েছে 18,150 মেট্রিক টন।